তোমরা তো জানো আমাদের মালদা টু অরুণাচল রাইড চলছে। ফাইনালি পেয়ে গেছি ইনার লাইন পারমিট, আর এই পারমিটের সাহায্যে আমরা অরুণাচল প্রদেশে এন্টার করব। জায়গাখানা একবার দেখো, যত সামনের দিকে এগোচ্ছি তত মন ভরে যাচ্ছে আমার এরম টাইপের জায়গা দেখে। দুধারে সবুজ গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা এত ভালো রাস্তা। আমরা এখন নেইমারি টাইগার রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুধারে বিশাল বড় বড় গাছ আর জঙ্গল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি সরকার ব্লগ। সো গাইস, মালদা টু অরুণাচল রাইডের আজকে ডে 3 আর আমরা এখন আছি গুয়াহাটিতে। তো এখন ঘুরতে পারছি সকাল 8:30। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, রাইডিং জ্যাকেট পরবো আর বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তো আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি থেকে প্রথমে পৌঁছাবো ভালুকপং বর্ডার, আর সেখানে গিয়ে আমরা আইএলপি করবো, অর্থাৎ ইনার লাইন পারমিট। তো এই পারমিটটা করার পরে আমরা ডিসাইড করবো আমরা আজকে রাতে কোথায় স্টে করব। তো বর্তমানে আমি আজকে এই হোটেলে আছি। হোটেলটা বেশ সুন্দর, দেখতে পাচ্ছ নিরিবিলি একদম শান্ত পরিবেশ আর প্রচুর গাছপালা আছে, সাথে সেফ পার্কিং আছে, নিচে আমাদের বাইক রাখা আছে। আর কালকে রাত্রি আমরা 11:30টার সময় পৌঁছেছি গুয়াহাটিতে। তারপর এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো চলো ফাটাফাট এখান থেকে বেরোনো যাক, দেখা হচ্ছে একদম মোটো ব্লগ সেটআপে। গাইজ চলে এসেছি মোটো ব্লগ সেটআপে, আর হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি। এখন ঘুরতে সময় সকাল 9:30। আর এখান থেকে আমাদের এখন মোটামুটি 240 কিলোমিটার যেতে হবে। এখন আমরা আছি গুয়াহাটি শহরের মাঝখানে, আর আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে, কিন্তু রাইডিং জ্যাকেট পরে আমাদের তো গরম লাগে প্রতিদিন, নতুন করে আর কি বলবো। আর আজকে থেকে কিন্তু তোমরা সেই ভিউ দেখতে পাবে, কারণ আজকে থেকে আমরা ফাইনালি পাহাড়ে রাইড করব। আর আজকে আমাদের রাইডের 3য় দিন। আর সামনে দেখতে পাচ্ছ পাহাড়, যাই না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা। প্রথমে আমার প্ল্যান ছিল গুয়াহাটি আসবো আর সেখান থেকে বাইক রেন্ট করে আমরা যাবো মেঘালয়, কিন্তু সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে বর্তমানে আমরা যাচ্ছি বুমলা পাস, অর্থাৎ অরুণাচল প্রদেশ। এখানে কিন্তু প্রচুর ফ্লাইওভার আছে, আর তার সঙ্গে শহরের মাঝখানে কিন্তু দু সাইডে পাহাড় আছে। রাতে যখন আমরা এখান দিয়ে আসছিলাম হেভি লাগছিল দেখতে। সামনে হিরকদা আছে স্কুটিতে, আর হিরকদা কিন্তু ম্যাপ অন করে নিয়েছে, কারণ শহর থেকে বেরোনোর জন্য আমাদের ম্যাপ খুব দরকার। ওই সামনে দেখো পাহাড় দেখা যাচ্ছে। রাত্রেবেলা যখন আমরা রাইড করছিলাম এই রাস্তা দিয়ে, পাহাড়ের প্রচুর বাড়িঘর আছে, লাইটগুলো জ্বলছিল, দারুণ লাগছিল দেখতে। ফাইনালি গাইজ আমাদের পাহাড়ের রাইড শুরু হয়ে গেছে আজকে থেকে। আর দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা গুয়াহাটি শহরটা। এখানকার রাস্তাঘাট বেশ চওড়া আর পরিষ্কার রাস্তাঘাট। তো প্রথমে আমরা এখন যাব তেজপুর, আর তেজপুর হয়ে আমরা যাব ভালুকপং বর্ডার, যেখানে আমরা আইএলপি করাবো, অর্থাৎ ইনার লাইন পারমিট করাবো। আর তার আগে কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, একটু ব্রেকফাস্ট করবো, বাইকে ফুয়েল আপ করাবো। একদম পেট্রোল নেই, দেখাচ্ছে 80 কিলোমিটার আর বাইকটা চলবে। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে বাইকে কুলেন্ট কম আছে, তো একটা ভালো গ্যারেজ দেখে একটু দাঁড়াবো আর কুলেন্ট ভরাবো বাইকের মধ্যে। আর আমরা এখন গুয়াহাটি শহর থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়ছি। ও ভাই, কর্নারিংটা একবার দেখো, আর এখান থেকে একবার সামনে ভিউটা চেক করো, কি অসাধারণ লাগছে দেখতে। বাইক চালাবো না ভিউ দেখো বুঝতে পারছি না আমি। রাস্তাঘাট বেশ সুন্দর, কর্নারিং করতে করতে পাহাড় থেকে এখন নিচের দিকে নামছি। গাইজ আমাদের এখানে ফুয়েল আপ করানো হয়ে গেল কমপ্লিট। 1210 টাকাতে ট্যাঙ্ক হয়ে গেল ফুল। আর এখানে পেট্রোলের লিটার হচ্ছে 105 টাকা 75 পয়সা লিটার। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 113 টাকা লিটার। আজকে আমাদের রাইডের প্রথম টোল প্লাজার সামনে আমরা চলে এসেছি। টোলে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো লাইন, বুঝতে পারছি না বাইক নিয়ে কোন দিক দিয়ে বেরোবো আমি। তো গাইস, গুয়াহাটি থেকে 40 থেকে 45 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এরকম টাইপের একটা ক্যাফেতে, একদম রাস্তার ধারে ক্যাফেটা। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি, আর ম্যাগি খাবো আর এখান থেকে বেরোবো। আর এখান থেকে ভালুকপং বর্ডার হচ্ছে মাত্র 199 কিলোমিটার, আর সেখানে গিয়ে আমরা ইনার লাইন পারমিট করবো। তো চলো ফাটাফাট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, আমরা এখানে এখন ব্রেকফাস্ট করলাম। আর মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার এলাম। রাস্তা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর রাস্তা, দারুণ রাস্তা। আর রাস্তার মাঝে এরকম কালারফুল ফুলের গাছ লাগানো আছে, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এখানে সত্যি কথা বলতে খাবার একদম জঘন্য খাবার। তো যাই হোক, চলো এখন এখান থেকে বেরোনো যাক। এই জায়গাটার নাম হচ্ছে জোরহাট, আসাম। জায়গাটা কিন্তু বেশ ভালো। চলে এসছে আজকে আমাদের রাইডের সেকেন্ড টোল প্লাজা। জোরহাট আসাম যে জায়গাটা আছে, সেইখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার এগোলে এই টোলটা তোমরা পাবে। বাইকারদের তো টোল লাগবে না, যার জন্য আমরা সাইড দিয়ে বেরিয়ে পড়লাম। ফাইনালি একটা বাইকে গ্যারেজ পাওয়া গেছে, দেখা যাক এখানে কুলেন্ট আছে কিনা, কারণ তোমাদের তো বলছিলাম বাইকে আমার কুলেন্ট একদম কম আছে, তাই জন্য বাইক খুব গরম হচ্ছে। আছে কুলেন্ট? যাক, পাওয়া গেল। আমি বাইকে কুলেন্ট টপ আপ করে নিয়েছি, মাত্র 50 টাকা নিল। আর দাদাটা সত্যি বলতে খুব ভালো ছিল। হঠাৎ করে দেখো আকাশে পুরো কালো মেঘ চলে এলো, আর এখন হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। যদি বেশি বৃষ্টি হয় তাহলে গোপ্রোটা খুলবো আর ব্যাগ থেকে রেনকোট বের করে রেনকোট পরতে হবে। এটাই হচ্ছে মেইন সমস্যা রাইডে। তো এই ব্রিজটা দিয়ে আসছিলাম, আর ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে আমার গোপ্রো বন্ধ হয়ে যায়, কারণ দেখি গোপ্রোতে আমার চার্জ নেই। তো এখন পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে গোপ্রো কানেক্ট করলাম, আর এখন গোপ্রো চার্জ হচ্ছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নদীর ধারে। এখান থেকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। আর এই নদীটার নাম আমি ঠিক জানি না, তো ম্যাপে দেখে নামটা ঠিক তোমাদের বলে দেবো আমি। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। এখানে গোপ্রো চার্জ করলাম পাওয়ার ব্যাঙ্ক দিয়ে,
40% চার্জ হয়ে গেল। আর এখন আমরা ভালুকপং থেকে মাত্র 35 কিলোমিটার দূরে আছি। আর ভালুকপংয়ে কিন্তু আমাদের পারমিট বানাতে হবে। তো চলো ভালুকপংয়ে পৌঁছোই। আর পারমিট কী করে বানাবো, কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে। তাই জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখবে, স্কিপ একদম করবে না। এ বাবা, গরু নিয়ে যাচ্ছে কেন গাড়ি করে? ব্যাপারটা তো আমার ঠিক লাগছে না। কলকাতায় আমি যখন রাইডিং জ্যাকেট কিনতে গেছিলাম তখন ডিক্যাথলন থেকে আমি রেনকোট কিনেছিলাম, কিন্তু রেন প্যান্ট কিনতে আমি একদম ভুলে গেছিলাম, যার জন্য আজকে বৃষ্টিতে আমার প্যান্ট ভিজে গেছে। তো কোনো ব্যাপার না, গাড়ি চলতে চলতে শুকিয়ে যাবে। জায়গাখানা একবার দেখো, যত সামনের দিকে এগোচ্ছি তত মন ভরে যাচ্ছে আমার এরম টাইপের জায়গা দেখে। দুধারে সবুজ গাছ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা এত ভালো রাস্তা। প্রথমবার এলাম এই সাইডে, কিন্তু ভাবিনি যে এত ভালো রাস্তা পাবো। সত্যি বলতে আমরা এখন নেইমারি টাইগার রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ দুধারে বিশাল বড় বড় গাছ আর জঙ্গল। অরুণাচল বর্ডার এখান থেকে মাত্র 8 কিলোমিটার। আর এরম টাইপের একটা জায়গা দেখে আমরা একটু রাস্তার ধারে নামলাম। এটা হচ্ছে মেন রাস্তা, রাস্তার ধারে জায়গাটা একবার দেখো। এখান থেকে বর্ডার হচ্ছে মাত্র 8 কিলোমিটার। আমরা রাস্তার ধারেই একটা এরম টাইপের জায়গা দেখতে পেলাম, আর যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। গোপ্রোতে আমার চার্জ নেই, আবার চার্জ শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে এখন মোবাইল বের করে তোমাদেরকে দেখাতে হচ্ছে। হিরোটা কেমন আছে জায়গাটা? গাড়ি মালদা তো ওই জন্য ঘুরে আসলাম আবার। হ্যাঁ দেখো, পুরো কালো মেঘ হয়ে আছে আকাশে, আর কি সুন্দর লাগছে দেখতে। আর ওখানে দেখো বেশ কিছু লোক বসে আড্ডা মারছে, আর আমরা এখানে দেখো বাইকের উপরে বসে আছি। ইচ্ছে করছে বাইক নিয়ে একটু সামনে যেতে। উঠে গেলাম আবার রাস্তাতে, আর ওই দেখো হাতের রাইট সাইডে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি ভালুকপংয়ে। আর আমার পেছনে যে বিল্ডিংটা দেখছো, এখানে আইএলপি বানানো হচ্ছে, কারণ আইএলপি ছাড়া কিন্তু অরুণাচল প্রদেশে ঢুকতে দেবে না। আর এই হচ্ছে মেন বর্ডার অরুণাচল প্রদেশে। দেখতে পাচ্ছ লাইট জ্বলছে লাল কালারের, এটাই হচ্ছে মেন বর্ডার। আমরা কিন্তু এলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আসার সঙ্গে সঙ্গে এই যে পুরনো বিল্ডিংটা দেখছো, এখানে কিন্তু পারমিট বানানো হয়। পারমিট বানানোর জন্য লাগলো 1 কপি ছবি ও আধার কার্ডের জেরক্স। তো পারমিট বানানো হয়ে গেলে আমরা ঢুকবো ফাইনালি অরুণাচল প্রদেশে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আবার গোপ্রোটা আমার প্রবলেম দিচ্ছে, জানি না ব্লগটা কী করে করবো। আর এই দেখো বাইকের অবস্থা এখন এরকম হয়ে আছে। এখানে রেনকোট রাখা আছে, যখন তখন বৃষ্টি আসছে, যার জন্য রেনকোটটা আমি বাইরে রেখেছি। ফাইনালি পেয়ে গেছি ইনার লাইন পারমিট। মাত্র 200 টাকা নিল দুজনের। আর এই পারমিটের সাহায্যে আমরা অরুণাচল প্রদেশে এন্টার করব। তো ফাইনালি আমরা ঢুকে গেলাম অরুণাচল প্রদেশে। এটা হচ্ছে মেন চেকপোস্ট।